নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলা সারাদিনা। শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট কোন বিধানসভায় এসআইআর নিয়ে কলকাতা টিভির একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট কোন বিধানসভায় কত নাম নথিভুক্ত। মেখলিগঞ্জ বিধানসভায় ৮,৯৭১ ফর্ম ফেরত আসেনি। মেখলিগঞ্জে ডিজিটাইজেশন হয়েছে 2,40,00,000 নাম। একেবারে এক্সক্লুসিভ খবর, এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট কোন বিধানসভায় কত নাম নথিভুক্ত। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট কোন বিধানসভায় কত নাম নথিভুক্ত। মেখলিগঞ্জ বিধানসভায় ৮,৯৭১ ফর্ম ফেরত আসেনি। মেখলিগঞ্জে ডিজিটাইজেশন হয়েছে 2,40,00,000 নাম। আমরা কথা বলবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এসআইআর নিয়ে কলকাতা টিভির যে এক্সক্লুসিভ রিপোর্ট, এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম জমা পড়েনি কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে রিপোর্টটা আমাদের হাতে এসছে তাতে দেখা যাচ্ছে 294টা বিধানসভার মধ্যে 49,48,556টা তোমার নাম বাদ গেছে। আমি আবার রিপিট করছি, 39,48,556টা নাম বাদ গেছে। এই নামগুলোর মধ্যে কিন্তু সবটা রয়েছে মৃত ব্যক্তি, যাদের খোঁজ পাওয়া যায়নি, যাদের ডুপ্লিকেট নাম রয়েছে, এই সবটা ধরে 294টা বিধানসভার মধ্যে এখনো পর্যন্ত যা রিপোর্ট এসছে রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে, সেই সূত্রে যেটা পাওয়া গেছে সেইটার চিত্র হচ্ছে যে 49,48,556 নাম বাদ গেছে। এবার তুমি বলতে পারো যে কতটা ডিজিটাইজেশন হয়েছে। 7,31,04,824টা ডিজিটাইজেশন করা গেছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ এই এত কোটি ডিজিটাইজেশনের পর এই পরিমাণ, এই 49,48,556টা জনের নাম বাদ গেছে। এর মধ্যে মৃত ব্যক্তি আছে, এর মধ্যে নাম পাওয়া যায়নি, স্থানান্তরিত হয়েছে, ডুপ্লিকেট ভোটার, এই রকমও অনেক নাম আছে। তোমাকে যদি বলি, ধরো কলকাতা পোর্টের দেখা যাচ্ছে যে 52,452 জন টোটাল কলকাতা পোর্টের হচ্ছে তোমার 52,452 জনের নাম বাদ গেছে। তোমার কলকাতা পোর্ট, আমি কলকাতারটা বলছি, কলকাতার বালিগঞ্জ বাদ গেছে 54,128 জনের নাম। আবার কলকাতা এন্টালি বাদ গেছে আমরা দেখতে পাচ্ছি 35,389 জনের নাম। কলকাতা জোড়াসাঁকো কেন্দ্রে বাদ গেছে 62,917 জনের নাম। শ্যামপুকুর কেন্দ্রে বাদ গেছে 39,251 জনের নাম। মানিকতলায় বাদ গেছে 38,305 জনের নাম। আবার যদি ধরো যাদবপুরে বাদ গেছে 20,742 জনের নাম। অর্থাৎ আমি আবারও বলছি, এই নামগুলো হচ্ছে মৃত ব্যক্তি, যাদের খোঁজ পাওয়া যায়নি, অন্যত্র চলে গেছে, ডুপ্লিকেট নাম আছে, অথবা যাদের কোনোভাবেই ট্রেস করা যায়নি, যারা ফর্ম দেয়নি। এই টোটালটা ধরে কিন্তু এই সংখ্যাটা আসছে। বেহালা পূর্ব নাম বাদ গেছে 23,897 জনের নাম। বেহালা পশ্চিমে নাম বাদ গেছে 31,280 জনের নাম। বজবজ কেন্দ্রে বাদ গেছে 18,121 জনের নাম। মানিকতলা কেন্দ্রে বাদ গেছে
38,305 জনের নাম। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বাদ গেছে 41,718 জনের নাম। বালি কেন্দ্রে বাদ গেছে তোমার এখন পর্যন্ত 21,367 জনের নাম। হাওড়া উত্তরে বাদ গেছে 44,904 জনের নাম। হাওড়া মধ্যে বাদ গেছে বিধানসভা কেন্দ্রে বাদ গেছে 29,360 জনের নাম। মানে টোটাল 294টা কেন্দ্রের এই হিসাব আমাদের কাছে এসছে। এই হিসাব হচ্ছে যে এই পরিমাণ নাম বিধানসভা ভিত্তিক হচ্ছে বাদ গেছে, এরকম প্রায় সব বিধানসভা কেন্দ্রের এই চিত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। ধন্যবাদ অঞ্জনদা। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। টোটাল 194টা বিধানসভা কেন্দ্রের কতগুলি এসআইআর ফর্ম জমা পড়েছে এবং কতগুলি ফেরত এসেছে যে এনুমারেশন ফর্ম তার রিপোর্ট। মাথাভাঙায় ফর্ম ফেরত আসেনি। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। কোন বিধানসভায় কত নাম নথিভুক্ত? মেখলিগঞ্জ বিধানসভায় 8,971 ফর্ম ফেরত আসেনি। মেখলিগঞ্জে ডিজিটাইজেশন হয়েছে 2,40,00,000 নাম। আমরা আবারও কথা বলবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যেমনটা তুমি জানাচ্ছিলে যে কোন বিধানসভায় কতগুলি নাম নথিভুক্ত হয়েছে এবং কত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, খুব ইম্পর্টেন্ট যে কেন্দ্র সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্র, যেটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তাতে 41,495 জনের নাম গেছে। ভবানীপুর কেন্দ্র যেটা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন সেই কেন্দ্র থেকে। মহেশতলা কেন্দ্রে বাদ গেছে 18,829 জন। কসবা কেন্দ্রে বাদ গেছে হচ্ছে বাদ গেছে হচ্ছে 33,905 জনের নাম। সোনারপুর দক্ষিণে বাদ গেছে 17,277 জনের নাম। অর্থাৎ বুঝতে পারছো যে বিধানসভা ভিত্তিক কোন বিধানসভায় ঠিক কতজনের নাম বাদ গেছে সেটা বুঝতে পারছো। সাউথ 24 পরগনার মধ্যে ডায়মন্ড হারবারে বাদ গেছে তোমার এখনো পর্যন্ত তোমার বাদ গেছে 10,500 জনের নাম। ফলতায় বাদ গেছে 12,409 জনের নাম। সাতগাছিয়ায় বাদ গেছে 16,261 জনের নাম এখনো পর্যন্ত বাদ গেছে। আচ্ছা, এখানে তোমার আরেকটা জিনিস, দার্জিলিংয়ে যদি দেখো শিলিগুড়ি কেন্দ্রে বাদ গেছে 26,550 জনের নাম। শিলিগুড়ি কেন্দ্রে বাদ গেছে। দার্জিলিং কেন্দ্রে বাদ গেছে হচ্ছে 24,257 জনের নাম। কুচবিহার যদি ধরো, কুচবিহার উত্তরে বাদ গেছে 14,026 জনের নাম। কুচবিহার দক্ষিণে বাদ গেছে 11,221 জনের নাম। মেখলিগঞ্জ বাদ গেছে 8,971 জনের নাম। শীতলকুচি জানো খুব বিখ্যাত, বিধানসভা নির্বাচনে প্রায় আমরা দেখি যে শীতলকুচিতে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়, সংঘর্ষ হয়। সেই শীতলকুচিতে বাদ গেছে 13,017 জনের নাম। দিনহাটা বাদ গেছে, দিনহাটা হচ্ছে উদয়ন গুহ কেন্দ্র, রাজ্যের মন্ত্রী তিনি। দিনহাটায় বাদ গেছে হচ্ছে 15,738 জনের নাম। চোপড়ায় বাদ গেছে হচ্ছে তোমার 19,002 জনের নাম। তারপরে হচ্ছে ইসলামপুরে বাদ গেছে হচ্ছে 17,700 জনের নাম। করণদিঘিতে বাদ গেছে 20,029 জনের নাম। হেমতাবাদ বাদ গেছে 16,409 জনের নাম। অর্থাৎ বুঝতে পারছো যে এই বিধানসভাগুলো কেন্দ্রে মৃত ব্যক্তি
এবং ভোটার যাদের খোঁজ পাওয়া যায়নি এবং ডুপ্লিকেট নাম, এইটা ধরে কিন্তু তোমার এই পুরোটা বলা হচ্ছে। তোমাকে আরেকবার মনে করিয়ে দিই যে টোটাল যা 294টা কেন্দ্রের যা হিসাব এসছে ইলেকশন কমিশন সূত্রে, তাতে এখনো পর্যন্ত নাম বাদ দেওয়ার পরিমাণটা হলো হচ্ছে 39,48,556 জনের নাম বাদ গেছে। এটা হচ্ছে টোটাল যে নাম বাদ গেছে। অর্থাৎ এই যে অন্যরা চিৎকার করতো 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, দেখা যাচ্ছে প্রায় শেষ পর্বে এই চিত্রটার ধারে কাছে কিন্তু নাম বাদ যায়নি। মানে সব মিলিয়ে ওই 50,000 ধরো 39,48,556 জনের নাম বাদ গেছে। এখানেই আমার প্রশ্ন যে বিধানসভা ভোটের আগে এই যে খসড়া তালিকা থেকে এত লক্ষ নাম বাদ ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, বিধানসভা প্রত্যেকটা একটা নির্দিষ্ট বছর অন্তর অন্তর তোমার ভোটার তালিকা সংশোধন হয় এবং সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়। সেটা এত শর্ট টাইমের মধ্যে হয় না, যে শর্ট টাইমের মধ্যে করতে গিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এইটা করতে গিয়ে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে, এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানাচ্ছে, ফলে এটা হয়ে থাকে। 2002 ভোটার তালিকা সংশোধন হয়েছিল, তার আগেও ভোটার তালিকা সংশোধন হয়েছিল। এটা ইলেকশন কমিশন করে যে বহু ক্ষেত্রে দেখে নিতে চায় যে ভোটাররা ভোট দিতে যাবে সেই তালিকাটা যথার্থ আছে কিনা। সেই পদ্ধতিরই অঙ্গ বলতে পারো এইটা এবারের এই ভোটার তালিকা সংশোধন। কিন্তু এবারের ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চাপান্তর শুরু হয়েছে, বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল যেভাবে প্রতিবাদ জানিয়েছে যে এত দ্রুত এই কাজ করা যায় না। তুমিও জানো যে এই দ্রুত কাজ করতে গিয়ে বহু জায়গায় বিএলওরা মারা গেছেন, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। বহু জায়গায় বিএলওরা কাজ করতে চাননি, ইলেকশন কমিশনের সামনে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। রাজ্য সরকার যে সমস্ত বিএলও মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই চিত্রটা কিন্তু অন্য সময় ভোটার তালিকা যখন সারা দেশে এবং এই রাজ্যে সংশোধিত হয়েছিল তখন কিন্তু এই চিত্রটা দেখা যায়নি। ফলে একটা বিতর্কের মধ্য দিয়ে এবার ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে এই কাজটা করছে। কাজটা করতে গিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হচ্ছে। ফলে এই নিয়ে বারবার সরব হচ্ছেন রাজনৈতিক দলগুলো, বারবার বিক্ষোভ হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে তারা যাচ্ছেন। ফলে এই যে চিত্রটা পাওয়া যাচ্ছে, একটা জিনিস বোঝা যাচ্ছে যে লোকে কোনো রাজনৈতিক দল বা কোনো একটি রাজনৈতিক দল যে বলেছিল যে 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, এই চিত্রটা কিন্তু বাস্তব নয়। কারণ 294টা কেন্দ্রের জন্য আমরা যেটা দেখলাম তাতে কিন্তু এই চিত্রটা পাওয়া যাচ্ছে না। মানে 50 লাখের মতন প্রায় নাম বাদ যাচ্ছে। অর্থাৎ 1 কোটি নাম বাদ যাওয়ার যে চিত্র, যে প্রচার করা হয়েছিল, সেটা যে আদৌ সত্য নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে রিপোর্ট বার করেছে সেই রিপোর্টের ভিত্তিতে বলা যায় যে সেই ধারণা, সেই বক্তব্য যে উদ্দেশ্য প্রণোদিত ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনের এই সার্বিক রিপোর্ট দেখে। খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 49 লক্ষ নাম। আশঙ্কায় সত্যি হচ্ছে, এসআইআর খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। এসআইআর নিয়ে কলকাতা টিভির একেবারে এক্সক্লুসিভ তথ্য। কোন বিধানসভাতে কত নাম নথিভুক্ত? মেখলিগঞ্জ বিধানসভায় 8,971 ফর্ম নথিভুক্ত হয়নি। আমরা কথা বলছিলাম, আমাদের বিশেষ প্রতিনিধি নিউজরুম থেকে সরাসরি ছিলেন। ধন্যবাদ জানাবো অঞ্জন দাকে। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ তথ্য। মাথাভাঙাতে ডিজিটাইজেশন হয়েছে 2,65,000 নাম। এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে 49 লক্ষ নাম। মাথাভাঙায় ফর্ম নথিভুক্ত হয়নি 10,178টি ফর্ম। এসআইআর নিয়ে কলকাতা টিভির একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট। খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। কোচবিহার দক্ষিণে ডিজিটাইজেশন হয়েছে 2,42,000 নাম। কোচবিহার দক্ষিণে নথিভুক্ত হয়নি 1,221টি ফর্ম।
বালিগঞ্জ বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2 লক্ষ নাম। 2,38,000 নাম বালিগঞ্জ বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে। বালিগঞ্জে নথিভুক্ত হয়নি 54,128টি ফর্ম। অন্যদিকে চৌরঙ্গী বিধানসভার ক্ষেত্রে ডিজিটাইজেশন হয়েছে 1,86,000 নাম। চৌরঙ্গীতে নথিভুক্ত হয়নি 56,471টি ফর্ম। খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। বালিগঞ্জ বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,38,000 নাম। ভবানীপুর বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 1,99,000 নাম। ভবানীপুর নথিভুক্ত হয়নি 41,495টি ফর্ম। রাসবিহারী বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 1,95,000 নাম। অন্যদিকে রাসবিহারীতে নথিভুক্ত হয়নি 38,318টি ফর্ম। কোন বিধানসভায় কত ভোটার বাদ যেতে পারে? সব মিলিয়ে খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। কুলতলি বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,86,000 নাম। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। কুলতলিতে নথিভুক্ত হয়নি 23,482টি ফর্ম। অন্যদিকে কলকাতা বন্দর বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,27,000 নাম। কলকাতা বন্দরে নথিভুক্ত হয়নি 52,452টি ফর্ম। গোসাবা বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,38,000 নাম। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। গোসাবায় নথিভুক্ত হয়নি 14,295টি ফর্ম। সব মিলিয়ে খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। বাসন্তী বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে। বাসন্তীতে নথিভুক্ত হয়নি 22,350টি ফর্ম। আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যেমনটা আপনি জানাচ্ছিলেন যে 294টি বিধানসভাতে যে কতগুলি ভোটারের নাম নথিভুক্ত হয়েছে এবং কতগুলি ভোটার বাদ পড়েছে এবং সব মিলিয়ে যে তালিকাটা উঠে আসছে যে খসড়া তালিকা থেকে প্রায় 49 লক্ষ নাম বাদ যেতে পারে, কতটা তাৎপর্যপূর্ণ যেমনটা আপনি জানাচ্ছিলেন? দেখো, তোমাকে যেমনি আমি মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলেছি যে কত নাম বাদ গেছে, তেমনি তোমাকে এটা বলা হয়নি যে রাজ্যের বিরোধী দলনেতা তার কেন্দ্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন্দকুমার, সেখানে বাদ গেছে হচ্ছে 6,379 জনের নাম বাদ গেছে। নন্দীগ্রাম, যেটা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর জায়গা, আমরা জানি পূর্ব মেদিনীপুরে 210 নম্বর বিধানসভা, সেখানে বাদ গেছে হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে তোমার বাদ গেছে হচ্ছে 9,819 জনের নাম। এটা যদি বলো অন্যগুলোর থেকে কিছুটা কম বলা যেতে পারে, বলতে পারো। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সামগ্রিক একটা চিত্র দেখা যাচ্ছে। এখানে কিন্তু 6,000, 7,000, 9,000 এইরকমভাবে বাদ গেছে, যেখানে অন্যদের ক্ষেত্রে কিন্তু বাদ গেছে অনেক বেশি বলতে পারো বিধানসভা ক্ষেত্রে। আরেকটা হচ্ছে তোমাকে বলি, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ডেবরায় বাদ গেছে হচ্ছে 6,836 জনের নাম বাদ গেছে। এছাড়া গেছে হচ্ছে খড়গপুরে বাদ গেছে হচ্ছে 13,451 জনের নাম বাদ গেছে। তমলুকে বাদ গেছে হচ্ছে 7,996 জনের নাম আমরা বাদ গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, হাওড়া দক্ষিণে বাদ গেছে হচ্ছে 48,024 জনের নাম বাদ গেছে হাওড়া দক্ষিণে। এবং হুগলিতে বাদ গেছে তোমার, হুগলির মধ্যে আর কি, উত্তরপাড়ায় বাদ গেছে হচ্ছে 15,557 জনের নাম বাদ গেছে। শ্রীরামপুরে বাদ গেছে 18,000
309 জনের নাম বাদ গেছে। সিঙ্গুরে বাদ গেছে হচ্ছে 8522 জনের নাম বাদ গেছে। পান্ডুয়ায় বাদ গেছে হচ্ছে 13,838 জনের নাম বাদ গেছে। আরেকটা জিনিস দেখছিলাম আমরা, সেটা হচ্ছে যে এই ইসের মধ্যে রাজারহাট নিউ টাউন এখানে বাদ গেছে হচ্ছে অনেকটা, প্রায় 34,735 জনের নাম বাদ গেছে। বিধাননগরে বাদ গেছে 39,240 জনের নাম। রাজারহাট গোপালপুর তাতে বাদ গেছে 44,132 জনের নাম। হাবড়ায় বাদ গেছে হচ্ছে 16,389 জনের নাম। অশোকনগরে বাদ গেছে 21,627 জনের নাম। বীজপুরে বাদ গেছে 24,252 জনের নাম। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলো যে আমি যে কথাটা তোমাকে আগেও বলছিলাম, যে কথাটা তোমাকে বারবার বলছিলাম, যে এই যে বাজারে একটা রটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল, সেটা যে বাস্তবে সত্য নয়। এই আমাদের কাছে ইলেকশন কমিশনের যে রিপোর্ট এসছে 294টা কেন্দ্রের, সেই রিপোর্ট বলে দিচ্ছে যে সেই কথাগুলো কার্যত সত্য ছিল না। অহেতুক রাজনৈতিক ফয়দা লোটার জন্য কোনো রাজনৈতিক দল সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছে। এই যে বাদ গেছে প্রায় 50 লক্ষের কাছাকাছি, 49 লক্ষ নাম, যেটা ফাইনালি আমাদের কাছে একদম শেষ মুহূর্তে যে চিত্র ইলেকশন কমিশন মারফত আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে, সেই তথ্যে আমরা যে চিত্রটা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো, এই যে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা লোটবার জন্য যে চেষ্টা হয়েছিল, 39,48,556 জনের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত 294টা কেন্দ্রের সামগ্রিক যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু বাদ গিয়ে টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছে এই। ফলে এই 1.5 কোটি 1 কোটি নাম বাদ যাবে, এই যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল, সেটা যে বাস্তবে নয়, ইলেকশন কমিশনের এই রিপোর্ট দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। অঞ্জনদা, মতুয়াগড়ের পরিসংখ্যান কি বলছে? যেমন গাইঘাটা, বারাসাত। এটা একটু ধরো দেখতে হবে আমাকে, একটু ধরে রাখো। মতুয়া গাইঘাটায় নথিভুক্ত হয়নি 14,743টি ফর্ম। এসআই নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। বালিগঞ্জ বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,38,000 নাম। খসড়া তালিকা থেকে সব মিলিয়ে বাদ যেতে পারে 49 লক্ষ নাম। চৌরঙ্গী বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 1,86,000 নাম। আমরা নিউজ রুমে আবারও যাব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যেমন প্রশ্নটা আপনাকে করেছিলাম যে মতুয়াগড়ের পরিসংখ্যান কি বলছে? দেখো, হারোয়া কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি 12,846 জনের নাম বাদ গেছে। মগরাহাট পূর্বতে বাদ গেছে হচ্ছে 10,881 জনের নাম বাদ গেছে। তোমার কুলপি সাগরে বাদ গেছে তোমার হচ্ছে 8,243 জনের নাম। বারাসাতে বাদ গেছে হচ্ছে 26,446 জনের নাম তোমার বাদ গেছে। এছাড়া তোমার বাদ গেছে, তুমি যে প্রশ্নটা করছো, রানাঘাট দক্ষিণ তোমার বাদ গেছে হচ্ছে 13,924 জনের নাম। চাকদা বাদ গেছে হচ্ছে 11,253 জনের নাম। কল্যাণী বাদ গেছে হচ্ছে 14,768 জনের নাম।
হরিণঘাটা বাদ গেছে হচ্ছে 8,943 জনের নাম। বনগা উত্তর বাদ গেছে হচ্ছে 24,193 জনের নাম। বনগা দক্ষিণ বাদ গেছে হচ্ছে 17,570 জনের নাম। গাইঘাটা বাদ গেছে হচ্ছে 14,743 জনের নাম। স্বরূপনগর বাদ গেছে হচ্ছে 12,035 জনের নাম। বাদুরিয়া বাদ গেছে হচ্ছে 10,606 জনের নাম। এই হচ্ছে সামগ্রিক চিত্র, তুমি বলতে পারো যে টোটাল এই পর্যায়ে এসছে, অর্থাৎ সবটা মিলিয়ে যেটা বাদ গেছে সেই সংখ্যাটা আমরা জানালাম। যে নির্বাচন কমিশন যে স্পেশাল ড্রাইভ দিয়েছিলেন এসআইআর নিয়ে, তাতে এখনো পর্যন্ত 39,48,556 জনের নাম বাদ গেছে। এই নামগুলো মৃত ব্যক্তি, এই নামগুলো হচ্ছে যাদের হদিশ পাওয়া যায়নি, এই নামগুলোর মধ্যে হচ্ছে যাদের ডুপ্লিকেট নাম আছে। এই সবটা ধরে হচ্ছে ইলেকশন কমিশনের এই চিত্র আমাদের কাছে এসে পৌঁছেছে, কলকাতা টিভির কাছে এসে পৌঁছেছে। অঞ্জনদা, ঘাটালের পরিসংখ্যান কি বলছে? তার কারণ আমরা দেখেছি যে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বহু চর্চা হয়েছে, দেবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ঘাটালের পরিসংখ্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছো সেই পরিসংখ্যান? দেখো, তুমি যে নামগুলো করছো সবকটাই আছে, আমাকে একটু খুঁজে বার করতে হবে, নাহলে তো মানে পুরো লিস্ট তো ওইভাবে 294টা বিধানসভায় করা যাবে না, বের করতে পারবো না। একেবারে অঞ্জনদা, খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে 49 লক্ষ ভোটারের নাম, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এসআইআর নিয়ে কলকাতা টিভির একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট। বালিগঞ্জ বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,38,000 নাম। বালিগঞ্জে নথিভুক্ত হয়নি 54,128টি ফর্ম। চৌরঙ্গী বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 1,86,000 নাম। তুমি যেটা বলছিলে ঘাটালে কত নাম বাদ গেছে, 8,991 জনের নাম ঘাটালের বিধানসভা কেন্দ্র থেকে বাদ গেছে। এবং দেবরা, তুমি আরেকটা ইম্পর্টেন্ট কেন্দ্র বিধানসভার, সেখানে বাদ গেছে 6,836 জনের নাম বাদ গেছে। এগরা পূর্ব মেদিনীপুরের খুব ইম্পর্টেন্ট কেন্দ্র, সেখানে 11,479 জনের নাম বাদ গেছে। অর্থাৎ একটা নামের গতি দেখে বোঝা যাচ্ছে যে কোনো কোনো কেন্দ্রে কম হলেও কিন্তু বেশ কিছু কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণে নাম বাদ গেছে বলা যেতে পারে। অঞ্জনা, এখনো পর্যন্ত মোট কত শতাংশ ডিজিটাইজ হয়েছে এবং এখনো পর্যন্ত কত শতাংশ বাকি রয়েছে? দেখো, প্রায় 99% হয়ে গেছে বলতে পারো, হয়তো খুব সামান্য পরিমাণ বাকি রয়েছে বলতে পারো। কিন্তু এই চিত্রটা যেটা এসছে আমাদের কাছে, তাতে আমাদের যা তথ্য আমাদের কাছে এসছে সেটা হচ্ছে যে প্রায় 7,31,48,024 জনের এই ডিজিটাইজেশনের ফর্মের ভিত্তিতে তোমার 49,48,556 জনের নাম বাদ গেছে। আমি আরেকবার রিপিট করি, 7,31,48,024 জনের মধ্যে 39,48,556 জনের নাম বাদ গেছে। এইটা হচ্ছে ইলেকশন কমিশনের সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই তথ্যের ভিত্তিতে এই চিত্র তোমাদেরকে দিলাম। অঞ্জনদা, এই যে খসড়া তালিকা থেকে 49 লক্ষ নাম বাদ গিয়েছে, যেমন আমি ধরছি যে মৃত ভোটার বাদ গিয়েছে, পাশাপাশি আর কারা কারা রয়েছেন এই 49 লক্ষ নামের তালিকাটায়? দেখো, এইটাতে তো আমি প্রথমেই শুরুতেই বলেছি যে শুধু মৃত ভোটার নয়, মৃত ভোটার, ডুপ্লিকেট নাম আছে। অর্থাৎ ধরো এই কেন্দ্রেও তুলেছেন
আবার আরেকটা কেন্দ্র সে তুলেছে মানে কোনো অন্যায়ভাবে তোলেননি, তিনি হয়তো এখানে ছিলেন, তখন তার নামটা এই কেন্দ্রে ছিল, তিনি পরবর্তী ক্ষেত্রে অন্য জায়গায় চলে গেছেন, সেখানে এই নামটা আর কাটাননি, অন্য যে জায়গায় চলে গেছেন সেখানে গিয়ে আবার নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছেন, ফলে ডবল এন্ট্রি তার থেকে গেছিল। আর যাদের কোনো ট্রেস পাওয়া যায়নি, নাম আছে কিন্তু তারা হয়তো এখানে থাকেন না, অন্যত্র চলে গেছেন বা দেশের বাইরে চলে গেছেন বা রাজ্যের বাইরে চলে গেছেন, তাদের সংখ্যাটা ধরেই হচ্ছে এই সংখ্যাটা এসছে বলে আমরা জানতে পারছি। অঞ্জনদা, উত্তরবঙ্গের পরিসংখ্যানটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? উত্তরবঙ্গের পরিসংখ্যান তো তোমাকে আমি শুরুতেই বললাম যে এক একটা জায়গায় এক এক রকম এসছে। তোমাকে আমি মেখলিগঞ্জ থেকে শুরু করে কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, শীতলকুচি সবটাই জানিয়েছি, তোমাকে দার্জিলিংও বলেছি, এক একটা জায়গায় এক এক রকমভাবে এসছে। ইসলামপুর উত্তর দিনাজপুরে যেমনি আমরা দেখছি 17,700 মতন নাম বাদ গেছে। তোমার হেমতাবাদ বাদ গেছে 16,409 জন। এটা হচ্ছে এক একটা জায়গায়। দার্জিলিংয়ের তো বলেছি, শিলিগুড়ি, দার্জিলিং তোমার কত বাদ গেছে। কার্শিয়াংয়ে বাদ গেছে হচ্ছে 17,374 জনের নাম। নকশালবাড়ি বাদ গেছে হচ্ছে 25,609 জনের নাম। শিলিগুড়ি আগেই বলেছি তোমাকে। জলপাইগুড়ির ক্ষেত্রে ফলাকা, ফুলবাড়ি, ডাবগাম ফুলগাড়িতে বাদ গেছে হচ্ছে 19,050 জনের নাম। মালে বাদ গেছে হচ্ছে 17,937 জনের নাম। নাগরাকাটায় বাদ গেছে হচ্ছে 15,143 জনের নাম। এইভাবে বাদ গেছে। দিনহাটা আগেই তোমাকে বলেছিলাম। তুফানগঞ্জে বাদ গেছে হচ্ছে 8,935 জনের নাম। এটাই হচ্ছে সামগ্রিক চিত্র। প্রত্যেকটা বিধানসভা, 294টা বিধানসভার কেন্দ্রের এই সামগ্রিক চিত্র তোমাকে দিলাম। খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 49 লক্ষ নাম। কলকাতা টিভির এসআইআর এক্সক্লুসিভ রিপোর্ট, এবং সেখানে 49 লক্ষ নাম বাদ যেতে পারে। খসড়া তালিকা থেকে 49 লক্ষ নাম বাদ যেতে পারে। এসআইআর নিয়ে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। গাইঘাটায় নথিভুক্ত হয়নি 14,743টি ফর্ম। অন্যদিকে ব্যারাকপুর বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,07,000 নাম। ব্যারাকপুরে নথিভুক্ত হয়নি 36,131টি ফর্ম। খড়দা বিধানসভায় ডিজিটাইজেশন হয়েছে 2,33,000 নাম। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদাকে ধন্যবাদ জানাবো।